আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের আজকে পরিবেশ বিষয়ক পডকাস্ট ইকোলেন্স। আজকে আমাদের পডকাস্টের আলোচ্য বিষয় বরিশালের কীর্তনখোলা নদীকে নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় মানব প্রভাব এবং ইকোসিস্টেম পরিবর্তন। এ নদী ছিল একসময় বরিশালের প্রাণ, কৃষি, মৎস্য এবং জীববৈচিত্র্যের প্রধান উৎস। কিন্তু মানুষের কর্মকাণ্ড ধীরে ধীরে এ নদীর জীববৈচিত্র্য নষ্ট করছে। তো আজকে এই পডকাস্টে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের ডিপার্টমেন্টেরই দুইজন সিনিয়র ভাই, গালিব বিন শাহাদাত ভাই এবং প্রমিথিউস রাজ ভাই। তো গালিব ভাই, এই কীর্তনখোলা নদীর উপর মানুষের এই হস্তক্ষেপ এর ইকোসিস্টেমকে কিভাবে নষ্ট করছে? ধন্যবাদ ইমরোজ। তো আমরা সবাই জানি কীর্তনখোলা নদীর উপরে মানুষের প্রভাব বহুমাত্রিক, যেটা আমাদের ইকোসিস্টেমটাকে প্রতিনিয়ত নষ্ট করছে। আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং অন্যান্য যেসব প্রভাবগুলো আছে তা প্রতিনিয়তই আমাদের কীর্তনখোলা নদীর পানিকে দূষিত করছে। তো এই পানিটা দূষণ করার ফলে পানির টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, সেই সাথে সাথে পানির পিএইচ লেভেল এবং বিভিন্ন যে প্যারামিটার্স গুলো আছে প্রতিনিয়তই চেঞ্জ হয়ে যাচ্ছে। এর ফলে পানিতে থাকা মাছ অথবা অন্যান্য যেই অর্গানিজম গুলো আছে তাদের ফুড ওয়েভের মধ্যে চেঞ্জ হচ্ছে। তো আমরা এখন রাজ ভাইয়ের কাছে যাচ্ছি। রাজ ভাই, আপনার কি মনে হয় এই পরিবর্তনের পিছনে কি শুধু দূষণই দায়ী? ধন্যবাদ ইমরোজ। আসলে শুধুমাত্র নদী দূষণের ক্ষেত্রে দায়ী নয়, অন্যান্য কিছু ফ্যাক্টর রয়েছে যা দায়ী। এই ক্ষেত্রে অবৈধভাবে নদী দখল কিংবা নৌযানের ব্যবহৃত তেল কিংবা নৌযানের বজ্র তা নদীর পানিতে ফেলা হচ্ছে, যা এগুলোকে দায়ী করে। এছাড়া নদীর তীরবর্তী যে গাছপালা গুলো রয়েছে তা নির্বিচারে নিধন করা হচ্ছে, যার কারণে অতিরিক্ত সেডিমেন্টেশনের প্রভাবে নদী প্রবাহ ভয়াবহভাবে বাধাগ্রস্ত হচ্ছে। তো এর ফলে কীর্তনখোলা নদীর প্রাকৃতিক ভারসাম্য কিভাবে বিঘ্নিত হচ্ছে? তো আমি আগে যেটা বললাম যে প্রতিনিয়ত আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য পানির যে প্যারামিটার্স গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা পানিতে থাকা জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন ইত্যাদিকে ক্ষতিগ্রস্ত করছে, যার ফলে যে ট্রফিক লেভেলটা আমাদের আছে পানির মধ্যে এটা প্রতিনিয়তই চেঞ্জ হয়ে যাচ্ছে। এছাড়া তুমি বলতে পারো যে ইন্ডাস্ট্রি থেকে নির্গত বিভিন্ন হেভি মেটালস যেগুলা মাছ অথবা অন্যান্য যেসব অর্গানিজম গুলো আছে ওগুলো ইনটেক করছে। তো এর ফলে হচ্ছে কি, যখন আমরা সেই মাছটাকে খাচ্ছি তো এটা আমাদের শরীরের ভিতরে সেই হেভি মেটালসটা ইনটেক করে দিচ্ছে। তো এর ফলে আমাদের বিভিন্ন ধরনের ডিজিজ হচ্ছে। আর প্রকৃতির দিক দিয়ে দেখতে গেলে আমাদের প্রকৃতির যে ভারসাম্যটা, ইকোসিস্টেমটা সেটা নষ্ট হচ্ছে। প্রতিনিয়তই আমাদের নদী দখল অথবা নদীর ধরন এই জিনিসগুলোর জন্য আমাদের যে নদীতে যে রেগুলেটিং রোলটা প্লে করতে ইকোসিস্টেমে, সেই রেগুলেটিং রোলটা এখন আর প্লে করতে পারছে না। তো রেগুলেটিং রোল প্লে করতে পারা বলতে যেটা হয় ফ্লাড কন্ট্রোল অথবা যে পানি হাইড্রোলজিক্যাল ফ্লোটা, এই জিনিসগুলো প্রতিনিয়তই পরিবর্তন করছে। তবে এখন কি বর্তমান পরিস্থিতিতে কোনো ইতিবাচক উদ্যোগ নেওয়া হচ্ছে? হ্যাঁ, কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে, যেমন কিছু প্রশাসন কিংবা কিছু এনজিও যৌথভাবে কার্যক্রম চালাচ্ছে এগুলোর উপর অ্যাকচুয়ালি ফোকাস করে। এছাড়া কলেজ কিংবা স্কুল পর্যায়ে এগুলো নিয়ে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে, বিশেষ করে আমাদের যুব সমাজ বা ছাত্র সমাজ যারা আছে তাদেরকে নিয়ে। এছাড়া সেফ কীর্তনখোলা মুভমেন্ট নামে প্রচার বিবেচনাও শুরু হয়েছে, কিন্তু এগুলো সবই এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। এগুলো আরো পরিবেশের উপর যাতে ইমপ্যাক্ট করে সেজন্য যথাযথভাবে কার্যক্রম চালনা করা হচ্ছে এবং পরিবেশ বিশেষজ্ঞ বিশেষ করে যারা রয়েছেন কিংবা আরো এনজিও তারা আরো বহুমুখী ভাবে সচেতন হচ্ছে এগুলো যাতে ভালোভাবে ইমপ্যাক্টফুল করা যায় পরিবেশ নদী দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে। ধন্যবাদ। কীর্তনখোলা নদীর এই কেস স্টাডি আমাদের শিখায় মানুষ জীববৈচিত্র্যের অংশ, কিন্তু অতিরিক্ত ব্যবহার এবং দূষণের মাধ্যমে আমরা নিজেকেই বিপদে ফেলছি। কীর্তনখোলা নদী শুধু একটি নদী নয়, এটি একটি জটিল ইকোসিস্টেম যা আমাদের অর্থনীতি, জীববৈচিত্র্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই মানব প্রভাব কমিয়ে টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে এই নদীর জীববৈচিত্র্য ফিরিয়ে আনা আমাদের সবার দায়িত্ব। ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ গালিব ভাইকে এবং রাজ ভাইকে আজকে এই পডকাস্টে আসার জন্য। ধন্যবাদ ইমরোজ। ধন্যবাদ ইমরোজ।